আমি এখন দাঁড়িয়ে আছি দেখো একটা জায়গায়। এখানে আইসা আমি কিন্তু পুরো অবাক হয়ে গেলাম যে আল্লাহ চাইলে সবই পারে। তো আমি তোমাদেরকে দেখাবো যে কিছু কিছু গাছে দেখা যাচ্ছে যে আল্লাহর রহমতে মানে অনেক ফল হয়ে আছে। এবার কিন্তু বিশেষ করে আমি দেখতাছি যে এবার কিন্তু কাঁঠালের সংখ্যা মানে যে কাঁঠাল গাছ মানে যেখানে কাঁঠাল গাছ দেখি ভরপুর কিন্তু কাঁঠাল, ঠিক আছে। তো এবার আম কিন্তু তেমন একটা দেখা যায় না। দেখা যাচ্ছে যে এইখানে আমার সামনে অনেক আম গাছ আছে, তো শুধু এমনিতে আছে। তো যাই হোক, আমি কিন্তু এখন তোমাদেরকে দেখাবো যে আল্লাহর রহমত, যে এত ছোট ছোট পেয়ারা গাছে মানে আমি তো দেখেই পুরাই টাসকে খেয়ে গেছি যে এত ছোট গাছ, ঠিক আছে, এত ছোট গাছে এত পেয়ারা হয়ে আছে। তো আমি জানি না পেয়ারাগুলো আমি পরবর্তীতে পাবো কিনা। এখন আসছে এখানে এলাকায় ঘুরতে, তো আইসা দেখতেছি যে এইখানে ছোট ছোট পেয়ারা গাছে কিন্তু অনেক পেয়ারা ধরে মানে দইরা আছে। তো আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এই যে দেখো, আমি শুরু করতে আছি। এই দেখো, এই যে মানে এই ছোট গাছ দেখো, এই না গাছটা কিন্তু একদম নুয়ে আছে, হ্যাঁ। মানে ছোট তো ডালপালাগুলা কিন্তু বিশাল মানে অনেক হয়েছে। যেমন ওই যে একটা গাছে বলে না যে ডালপালা বলে, যে গ্রামের মানুষ শুনি, তো এরকমই। তো এই যে গাছটা দেখো, ঠিক আছে, দেখো একটা ঢালের ভিতরে কিন্তু কতগুলা পেয়ারা। তা আমি আশা করি যে আমি আর কিছুদিন পরে আবার এখানে আসব। আসলে আমি আস্তে আস্তে পেয়ারাগুলো থাকে কিনা জানি না, কিন্তু এখন হলো পেয়ারাগুলো একদম ছোট, ঠিক আছে। এগুলো দেশি পেয়ারা কিন্তু খাইতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আসলে আমি আজকে হাঁটতে হাঁটতে এখানে চলে আসলাম। আইসা দেখতেছি যে এখানে কিছু লাইন দেওয়া আছে, সিরিয়াল আছে, গাছ কয়টা গাছ আছে, এই মানে পেয়ারা বিশাল পেয়ারা গাছ। দেখো এই যে একটা মানে এটা মানে ইয়ে হয়ে গেছে, পইরা গেল পেয়ারাটা। পেয়ারা গাছগুলা এই যে মানে কি বলবো, মানে একটু উঁচা হইলে ভালোই, তো এটা আর কি একদম নিচা, মানে এই বেশি বেশি ডালপালা হয়ে গেছে, তো তাই আর কি মনে হচ্ছে যে এই নুয়ে গেছে আর কি। যে কিছু যে ধান ক্ষেত করে না, যেমন যে গাছটা একটা পেয়ারা দিয়েছি, এই যে দেখো, আমি এই পেয়ারাটা খাবো, খায়া দেখবো যে পেয়ারাটা আসলে কি পাকছে কিনা। বিসমিল্লাহ। হুম, আসলে পাকে নাই, একদমই কাঁচা, ঠিক আছে। দেখো পেয়ারা গাছটা যে নিচে একদম মাটির নিচে বয়ে গেছে, ঠিক আছে। একদম না, মানে একটু যদি ইয়ে হয়ে থাকতো না, তাহলে আর কি অনেক ভালো লাগতো। পেয়ারাটা আমি কিন্তু এই দেখো ছিলে নিলাম, ঠিক আছে। এখন আমি খাবো একদম কাঁচা, হ্যাঁ। কচ জানি না, আর এই এই পেয়ারা আমার ভাগ্যে আছে কিনা, আর পাবো কিনা। কারণ কি এখানটা যে যাবে ওরাই খায় ফেলবে, কারণ কি এটা তো ছোট গাছ পইরা আছে, যখন যে দেখবে সেই খেয়ে ফেলবে, হ্যাঁ। এরকম পেয়ারা কে কে খাইছো অবশ্যই জানাবা, পুরাটা ভিডিও দেখে কমেন্টে জানাবা। আবার দেখাচ্ছি দেখো।